স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সবসময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার, আমি টুম্পা রায়, থাকি বাগনান, হাওড়া। আজকে আমি ডাটা রান্নাঘরে বানাবো কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি। আসুন দেখা যাক এই রেসিপিটা করতে কি কি লাগে। এটা করতে আমার লাগবে মুসুর ডাল। এখানে মুসুর ডালের সঙ্গে আমি নারকেল কোড়া, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এছাড়া এর সঙ্গে আমার লাগবে নুন, ডাটার লঙ্কা গুঁড়ো, ডাটার হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ডাটার গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, আর লাগবে আমার কুমড়ো পাতা, যেটাকে আমি নুন আর জল দিয়ে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নারকেল কোড়াটা দিয়ে আমি একটু গার্নিশ করে দেবো। কুমড়ো পাতা মটর ডালের পাতুরিটা আমি এবার শুরু করে দিচ্ছি। এর জন্য আমি এই যে পেস্টটা বানিয়েছি, এতে আমার মুসুর ডাল আছে, নারকেল কোড়া আছে আর কাঁচা লঙ্কা আছে। এই তিনটে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এতে আমি একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব ডাটার লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এতে কাঁচা লঙ্কা বাটা আছে। এতে দেব ডাটার হলুদ গুঁড়ো, খুব অল্প কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো আর পেঁয়াজ কুচি। এই সবকটা উপকরণ দিয়ে এই মুসুর ডালের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা, আমি কুমড়ো পাতায় করছি, আপনারা লাউ পাতায় করতে পারেন, এটা কচু পাতাতেও করতে পারেন। মুসুর ডালের মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে। এবার ভাজার জন্য আমি তেলটা আগে গরম করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যতক্ষণ তেলটা আমার গরম হচ্ছে ততক্ষণ আমি কয়েকটা পাতুরি বানিয়ে নিচ্ছি। এর জন্য প্রথমে একটা পাতা নিলাম, কুমড়ো পাতা, যেটা আমি নুন জল দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে আমি এই মুসুর ডালের মিশ্রণটা একটু দিয়ে দিচ্ছি। এইভাবে মুড়ে দিলাম। মুড়ে দেওয়ার পর এর উপর আমি একটু এই ব্যাটারটা একটু দিয়ে দিচ্ছি। ফোল্ড করার পর এর মাঝে মাঝে আমি এই মুসুর ডালটা দিয়েই, যাতে এটা খুলে না যায়, দিয়ে আটকে দিলাম। এরপর মিশ্রণটা আরেকটু চেপে চেপে দিয়ে দিলাম। এবং এইটার উল্টো দিকে আরেকটু এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এই মিশ্রণটা এটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরো কয়েকটা গড়ে নিচ্ছি। তেলটা আমার গরম ভালোই হয়ে গেছে, কিন্তু আমার একটু খুব বেশি হাই হিট দরকার নেই, নাহলে পুড়ে যাবে জিনিসটা। আমি এইভাবে আরো কয়েকটা গড়ে নিচ্ছি। পাতুরিগুলো এবার উল্টে দিচ্ছি। পাতুরিগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি পাতুরিগুলো করে নিয়ে আমি ফিরে আসি।
কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি আজকে আমার হয়ে গেল। রান্নাটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। আপনারা ডাটা রান্নাঘরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আশা করব এই রান্নাটা আপনার বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।